কলকাতা থেকে বাই কার যে আমাদের রোড ট্রিপটা চলছে সেখানে আমাদের থার্ড ডেস্টিনেশন হচ্ছে চিত্রে। আজকে চলেছি চিত্রের পথে। এবারে আমরা যে তামসাং থেকে বেরোলাম, ওখান থেকে বেরিয়ে সুখিয়ার কাছে এসে রাস্তাটা যে দুটো ভাগ হয়ে যাচ্ছে, সেখান থেকে রাইট সাইডে এলে কিন্তু 7 কিলোমিটার পরেই আছে মানেভাঞ্জাং। এবার মানেভাঞ্জাং থেকে আমাদের আবার চিত্রের দিকটা উঠতে হবে। তো মানেভাঞ্জাংয়ে গিয়ে কিন্তু এই যেহেতু গাড়ি নিয়ে যাচ্ছি, নিজস্ব একটা পারমিট করাতে হবে। তাহলে চলুন দেখি চিত্রে জায়গাটা আমাদের আজকে যে হোমস্টেটা আছে সেটা কীরকম, আর গাড়ি নিয়ে চিত্রেটা কতটা ফিজিবল সেটাও আজকে এই ব্লগে আমি দেখাবো। নমস্কার, আমি সহেলি। আজ ছন্দছাড়া ট্রাভেল ব্লগে আপনাদের সকলকে স্বাগত। কলকাতা থেকে নর্থ বেঙ্গল এই রোড ট্রিপের প্রথম 3টি পার্টের ভিডিও, মানে কলকাতা টু নর্থ বেঙ্গল বাই রোড কীরকমভাবে পৌঁছালাম, দার্জিলিংয়ের খুব কাছে সবুজে ঘেরা টুকভার টি গার্ডেন আর অচেনা অজানা তামসিংকে খুঁজে নেওয়ার গল্প আশা করছি আপনারা আমার চ্যানেলে অলরেডি দেখে নিয়েছেন। আর আমাদের থার্ড এবং সর্বশেষ ডেস্টিনেশন চিত্রে সান্দাকফু রুটের খুব পরিচিত একটা জায়গা। এই জায়গাটা এতটাই সুন্দর যে আগের বার সান্দাকফু ট্রেকে যাওয়ার সময় এখানে মাত্র 5-10 মিনিট কাটিয়েই আমি ঠিক করে নিয়েছিলাম এখানে আলাদাভাবে এসে একবার সময় কাটাতেই হবে। সান্দাকফু থেকে 30 কিলোমিটার আগে অবস্থিত এই চিত্রেতে হোমস্টে রয়েছে মাত্র একটা। তাই হোমস্টেটা কীরকম এবং তার সাথে সাথে মানেভাঞ্জাং থেকে চিত্রের দূরত্ব যদিও মাত্র 3 কিলোমিটার, তবুও রাস্তাটা যেহেতু পুরোপুরি খাড়াই, তাই নিজেরা গাড়ি চালিয়ে এই জায়গাটা অ্যাক্সেস করা কতটা ফিজিবল সেটাও কিন্তু আমার এই ব্লগ দেখলে আপনারা আশা করছি বুঝতে পেরে যাবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করে দিই মেঘের আড়ালে লুকিয়ে থাকা এক ছোট পাহাড়ি গল্প, যার নাম চিত্রে। আজকে আমরা যে জায়গাটা থেকে আসছি সেটা হচ্ছে তামসাং, এবং সেখান থেকে এই মানেভাঞ্জাংয়ের দূরত্ব অ্যারাউন্ড এই 11 কিলোমিটারের মতো। তবে আপনারা শিলিগুড়ি থেকে চিত্রে যেতে চাইলে মানেভাঞ্জাং পর্যন্ত প্রথমে চলে আসতে পারবেন যে কোনো শেয়ারের গাড়ি বা অন্য কোনো গাড়ি ভাড়া করে, এবং তারপরে এখান থেকে চিত্রে পর্যন্ত গাড়ি পেয়ে যাবেন এই 500 থেকে 800 টাকা রেঞ্জের মধ্যে। মানেভাঞ্জাংয়ে পৌঁছে গেছি। মানেভাঞ্জাংয়ে এখানে দেখা যাচ্ছে প্রচুর গাড়ি রাখা আছে, কারণ আমরা জানি যে এখান থেকেই সান্দাকফুয়ের জন্য গাড়ি ছাড়ে। তো এবার আমাদের গিয়ে পারমিটটা করাতে হবে। তো আমরা ফার্স্টে সেই জন্য চেক পয়েন্টের দিকে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছি রাস্তাঘাট তুলনামূলক ফাঁকা, কারণ আজকে তো সানডে। এইটা হচ্ছে মানেভাঞ্জাংয়ের চেকপোস্ট। এখান থেকেই কিন্তু আপনারা যদি সান্দাকফু ট্রেকে যান আপনাদের সমস্ত পারমিট করাতে হবে। এই বাঁদিকের রাস্তাটা উঠে যাচ্ছে হচ্ছে চিত্রে আর মেঘমার দিকে, আর ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে ধোত্রে। শুধু চিত্রে অবধি যাব বলে আমাদের কিন্তু এখানে কোনো পারমিট করাতে হলো না। এখানে এসে দেখা যাচ্ছে রাস্তাটা পুরো একদম চড়াই। তো আমাদের খুব একটা কনফিডেন্ট মনে হচ্ছে না নিজেদের, যে কারণ রাস্তাটা পুরোটা সরু এবং একদম পুরোটা চিত্রে অবধি হচ্ছে পুরোটা খাড়াই। এবার মনে হচ্ছে কোথাও যদি গাড়িটা থামাতে হয় তখন যদি পিছন দিকে স্কিড করে, আর গাড়িতে প্রচুর ওয়েট রয়েছে, কারণ 5 জন রয়েছি, পেছনে পুরো ভরা লাগেজ। তাই এখন আপাতত আমরা আরেকটা গাড়ি নিচ্ছি, এখান থেকে 500 টাকা নেবে। সেই গাড়িটা চিত্রে করে আমরা যে ড্রাইভ করছে সে ছাড়া বাকি সবাই আমরা গাড়ি করে চলে যাব কিছু লাগেজ নিয়ে। অলমোস্ট এটা ফাঁকা গাড়ি নিয়ে ওঠা হবে। এবার সেটাতে এক্সপিরিয়েন্সও হবে, দেখা যাক। এবারে সাথে সাথে যাব দুটো গাড়ি। এই গাড়িতে আমরা উঠে গেলাম, আর আমাদের ওই সাদা গাড়িটা যেটা দেখা যাচ্ছে ওখানে 2 জন রয়েছে। আমাদের এই ভাড়ার গাড়িটা যাবে আগে আগে এবং ওটা আমাদের পেছনে পেছনে আসবে। একে তো চড়াই রাস্তা, তার উপরে শুরু হয়েছে গোদের ওপর বিস্ফোরার মতো বৃষ্টি।
কিছুক্ষণ পরে দেখি পেছনে গাড়িটা অনেকটা পিছিয়ে গেছে, তাই আমাদের ড্রাইভার দাদা আবার আমাদের এই গাড়িটা দাঁড় করিয়ে পেছনে দেখতে ছুটলেন। একটা বাঁকের কাছে কিন্তু গাড়িটা আটকে গেছিলো, মানে উঠতে চাইছিল না। যাই হোক, আবার খানিকটা পিছিয়ে গিয়ে অ্যাক্সিলারেটর দিয়ে তোলা হলো গাড়িটাকে। এবার আপনাদের একটা কথাই বলবো, ভীষণ গাড়ি চালানোর দক্ষতা না থাকলে এই রাস্তায় কিন্তু গাড়ি না নিয়ে আসাটাই বেটার। এবারে শুরু হয়ে গেল ঝমঝম করে বৃষ্টি। ভাই आपका नाम क्या है? বিক্রম। বিক্রম জি আমাদের অনেক হেল্প করে দিয়েছে, আমরা আসতে খুব ভয় পাচ্ছিলাম, উনি একদম আমাদের সুন্দর করে নিয়ে এসছে। থ্যাংক ইউ সো মাচ। এত জোরে বৃষ্টি পড়ছিল যে কোনো রকমের গাড়ি থেকে ওনাদের এই যে ডাইনিং হলটা আছে, এই ডাইনিং হলের মধ্যে কোনো ক্রমে ঢুকে পড়লাম। ঢুকেই দেখলাম যে এখানে অন্য যারা গ্রুপ আছে তাদের জন্য লাঞ্চ রেডি হচ্ছে। ওনাদের যে কটা রুম আছে তার মধ্যে এই রুমটাই কিন্তু সব থেকে ভালো, যেটা হচ্ছে ডাইনিং রুমের একদম ডান দিকে রয়েছে। আর এটা হচ্ছে এখানকার রুম, ভীষণই বেসিক তবে পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই যে দেখতে পাচ্ছেন অ্যাটাচ ওয়াশরুমও রয়েছে। আর এখানে পার ডে পার হেড থাকা খাওয়ার জন্য লাগছে 1500 টাকা করে। বৃষ্টিটা খানিকটা ধরেছে, তাই আশপাশটা যেন আরও সবুজ আর প্রাণবন্ত মনে হচ্ছে। এই যে আমাদের গাড়িটা সামনেই রাখা রয়েছে। চিত্রের উচ্চতা আনুমানিক 2500 মিটারের মতো। আর একটু আগে বৃষ্টি হলো, তাই হালকা হালকা কিন্তু ঠান্ডা লাগছে। লাঞ্চ কিন্তু অলমোস্ট রেডি। আমাদের আজকে লাঞ্চের মেনু হচ্ছে ভাত, ডাল, তার সাথে এই পাঁপড় ভাজা, ডিমের অমলেট আর একটা আলু ফুলকপির তরকারি। আর সাথে ছিলেন এখানকার হোস্ট, তাই ওনাদের সাথে কথা বলতে বলতে সময়টা কিন্তু ভালোই কাটলো। ও হ্যাঁ, বলতে তো ভুলেই গিয়েছি, এখানে একটা রুম ছাড়া বাকি রুমের ওয়াশরুমে কিন্তু গিজারও রয়েছে। এটা হচ্ছে চিত্রের সেই ফেমাস স্যালামান্ডার পন্ড, এবং স্যালামান্ডার কিন্তু নর্থ বেঙ্গলের হাতে গোনা একটা দুটো জায়গাতেই দেখতে পাওয়া যায়। আর এই পন্ডের পাশে আপনারা দাঁড়িয়ে যদি হাততালি দেন তাহলে ভেতর থেকে কিন্তু স্যালামান্ডারের ডাক শুনতে পাবেন, কারণ এটা ওদের মেটিং সিজন। এই যে ডাইনিং রুমটার লাগোয়া দরজাটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটা রুম। আর একটা যেটা রুম আছে সেটা দেখালাম বাইরের দিকে। আর বাকি আরেকটু এগিয়ে গিয়ে সামনের দিকে রয়েছে আরও দুটো রুম। এটা হচ্ছে এখানকার কিচেন। আর এটারই ছাদে উঠলে এই রকম একটা ভিউ দেখতে পাওয়া যায়। মেঘ কেটে গিয়ে এখন একটা সুন্দর রামধনুও দেখা যাচ্ছে। এই স্যালামান্ডার পন্ডটার দিকে তাকিয়ে থাকতে থাকতে স্বপ্নেও ভাবিনি যে চাক্ষুষ দেখা পেয়ে যাব একটা স্যালামান্ডারের। এবং দেখে মনে হচ্ছে না যেন একটা টিকটিকি আর ব্যাঙের মাঝামাঝি একটা কোনো প্রজাতি। আর আপনাদের ভাগ্য ভালো থাকলে দর্শন পেয়ে যেতে পারেন ঠিক এই জায়গায় কাঞ্চনজঙ্ঘার। এসে থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, একটুখানি জাস্ট 5 মিনিটের জন্য ক্লিয়ার হয়েছে। আমি তো চিত্রে আগেও এসছি, তবু এটা আপার চিত্রেতে তো আগে আসিনি, তাই একটু ঘুরে বেড়াচ্ছি। চারপাশটা একদম পুরো সবুজ, আর চিত্রেটা এমনিতেই ভীষণ ফাঁকা ফাঁকা। বৃষ্টিটা যেহেতু একটু কমেছে, তাই ভাবলাম চারপাশটা একটু ঘুরে দেখি। হোমস্টে থেকে বেরিয়ে কিন্তু সামনে এইরকম সুন্দর একটা জায়গা রয়েছে। তবে হ্যাঁ, এখানে যেহেতু একটাই হোমস্টে রয়েছে,
হোমস্টেটার ডিমান্ডও যেরকম সেরকম সাপ্লাইটাও সেক্ষেত্রে আমার মনে হয়েছে একটু হয়তো কোথাও কম। কারণ হোমস্টেতে থাকা অন্য গ্রুপগুলোর কাছ থেকেও আমি কিন্তু কিছু কিছু কমপ্লেন্টস শুনছিলাম। যাই হোক, সন্ধে নেমে আসছে। প্রায় সন্ধে 6:30, এখনও যথেষ্ট আলো আছে। সারাদিন প্রচুর বৃষ্টি হয়েছে, এবার সেই জন্য হোমস্টের আশপাশটা অতটা ঘোরা হয়নি, তাই একটুখানি রাস্তায় হাঁটছিলাম। কারণ এই চিত্রে বা টুমলিং টংলু প্রত্যেকটা জায়গায় ভীষণ ভীষণ সুন্দর। মানে আমরা যে কোথাও ঘুরতে গিয়ে সাইট সিনে যাই, তো এই জায়গাগুলোই এত সুন্দর, ওসব কিছুর প্রয়োজন নেই। ফিরে এসে দেখলাম লাবু দিদি ভেজ পকোড়া আর চা আমাদেরকে দিচ্ছেন। এই পুরো হোমস্টের মধ্যে ইনার ব্যবহার এবং ইনার আন্তরিকতা আমার কিন্তু সব থেকে ভালো লেগেছে। আমাদের রুমটা যেহেতু ভীষণই বেসিক এবং একদম লাস্টের দিকে, সুতরাং রুমে থাকতে কিন্তু মন চাইছিল না, তাই সন্ধে হতেই চলে এলাম এই ডাইনিং হলে এবং সবাই মিলে আড্ডা বসালাম। ডিনারে খিচুড়িও হয়েছিল যেহেতু বৃষ্টি হয়েছে, বাট মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা আর চিকেন। তাড়াতাড়ি করে ডিনার কমপ্লিট করে বাইরে এলাম। রাতে পূর্ণিমার চাঁদটা অদ্ভুত সুন্দর লাগছিল। সকালে ঘুম ভাঙলো ইনার খুনসুটি দেখতে দেখতে আর হাতে 1 কাপ গরম চা নিয়ে। কিছুক্ষণ পরে আমাদের সাথে খেলা করতে আরও একজন এসে হাজির। আমরা লাস্টে বুকিং করায় পেয়েছিলাম এই লাস্টের রুমটা। এটার লোকেশনটা একদমই ভালো না, কারণ সামনেই রয়েছে একটা বাথরুম আর এই কটেজে রয়েছে আরও 2টো রুম। সকালের ব্রেকফাস্টে ছিল তিব্বতি ব্রেড আর তার সাথে সাথে আলুর তরকারি। তবে হ্যাঁ, এই হোমস্টের থাকার ব্যবস্থা, খাওয়া দাওয়া, প্রত্যেকটা পরিষেবাই কিন্তু ভীষণভাবে বেসিক। কারণ এই জায়গাগুলো সত্যি অনেক দুর্গম জায়গায়, সুতরাং মানে এখানে খুব বেশি কিছু এক্সপেক্ট করাটাও ভুল। তো আপনারা কিন্তু সেইটা একটুখানি মাথায় রেখে আসবেন। তাহলে কেমন লাগলো চিত্রের আমার এই ভিডিওটা? যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে আর মনে হয় থাকে ইনফরমেটিভ, তাহলে আমার চ্যানেল ছন্দছাড়াকে ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক আর ইনস্টাগ্রামেও কিন্তু ছন্দছাড়ার আমার একটা পেজ আছে, সেটাকেও যদি ফলো করে দেন খুব খুশি হব। হাঁপাচ্ছি একটু, তার কারণ হাঁটতে হাঁটতে সন্ধেবেলায় এই আপার চিত্রে থেকে লোয়ার চিত্রের দিকে একটু যাচ্ছিলাম। যাই হোক, আর যারা আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ পারলে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও বানাতে ভালো লাগবে আরও। সকলে খুব ভালো থাকুন, দেখা হবে আবার পরের ভিডিওতে। নমস্কার।